হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দুদিন আগে রাত্রিবেলা সব বন্ধুরা মিলে ঠিক করলাম একটু ঘুরতে বেরাবো। তো সামনাসামনি কোথাও ঘুরিনি, একটু দূরেই গেছি, কিন্তু আমি জানতাম না যে কোথায় যাবে। তো তারপরে যেখানে গেলাম আর কি, আমি তো অবাক হয়ে গেলাম। এটা নাকি খুব বিখ্যাত একটা জায়গা, এখানে নাকি খুব ভালো ল্যাংচা পাওয়া যায়, এখানে নাকি অনেকেই এসছে ল্যাংচা খেতে। যেই দোকানে আমরা ঢুকেছিলাম সেই দোকানে অনেক মানে আর্টিস্টদের ফটো ছিল, নায়কদের নায়িকাদের, তারা নাকি এখানে এসেছিলো, খেয়েছে এই বিখ্যাত ল্যাংচা। ল্যাংচাগুলো কিন্তু ভীষণ বড় বড় ছিল, আর মানে দেখেই লোভ লাগবে এরকম একটা ব্যাপার। তোমরা হয়তো দেখে ভিডিওতে বুঝতেই পারছো যে কীরকম দেখতে লাগছে। তো তারপরে আর কি ওইখানে বসে একটু ফ্রুটি খেয়ে নিলাম, একটু চা খেয়ে নিলাম। আমি ল্যাংচা খাইনি, কিনিও নি। তো আমার একটা বান্ধবী সোনপাপড়ি কিনেছিল। তারপরে আর কি একটু এদিক ওদিক ঘুরতে ঘুরতে হয়ে গেল ভোরবেলা বাড়ি ফেরার পথে যেটা আর কি হয়, একটুখানি আবার চায়ের দোকানে দাঁড়ালাম। তো একটা চায়ের দোকানে বসে একটু খেয়ে নিলাম চা, কারণ চা খেতে তো আমার বিশাল ভালো লাগে। আমাকে যতবার চা দেবে আমি ততবারই খেয়ে নেবো, আমার এতই ভালো লাগে চা। তো তারপরে আর কি আবার এক জায়গায় দাঁড়িয়ে খেয়ে নিলাম লুচি, আর এটা কিসের তরকারি আমি ঠিক জানি না। তারপরে আবার বাড়ি ফেরার পথে রওনা দিলাম। কি দারুণ লাগছে দেখো ওয়েদারটা, কিন্তু গরমটাও কিন্তু সেরাই ছিল। ঠিক আছে, ভালো লাগছিল না, মনে হচ্ছিলো কতক্ষণে বাড়িতে যেয়ে স্নান করব, মানে জলের মধ্যে বসবো আর কি, এরকম একটা ব্যাপার মনে হচ্ছিলো। তো এদের তো মানে খাওয়ার কোনো শেষ নেই, আবার একটা জায়গায় দাঁড়িয়ে খেলো ভাত। তো চলো আজকের মতন টাটা।